আকাশের দিকে তাকিয়ে আছে অবরুদ্ধ গাজাবাসী। অপেক্ষা, কখন আসবে ত্রাণের বিমান, আসমান থেকে পড়বে খাবারের প্যাকেট। ক্ষুধার সাথে মরিয়া লড়াইয়ে প্লেন থেকে ফেলা ত্রাণ যেন তাদের একমাত্র ভরসা। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ত্রাণ সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে ইসরায়েল। খাবারের অভাবে ধুঁকছে পুরো উপত্যকা। আকাশে বিমান দেখলেই এখান থেকে ওখানে ছুটছে গাজার বাসিন্দারা। একটু খাবার পেলে করা যাবে রমজানের ইফতার, মিটবে প্রিয় সন্তানের ক্ষুধা। حاولنا محاولتين من الصبح باين في فشل يعني بعد هالمحاولة ومحاولتين معانا بعد هيك একটু খাবারের জন্য আমরা আজ সকালে 2 বার চেষ্টা করেছি, কিন্তু কিছুই হয়নি। আমরা রোজা রেখেছি, ইফতারের আগে আর বেশি সময় নেই। তারপরও আরও 2-1 বার চেষ্টা করব। আশা করছি ভিড়ের মধ্যে না গিয়েও আজকে সহজে খাবার জোগাড় করতে পারবো, আর কেউ আমাদের বাধাও দিবে না। অন্তত মটরশুঁটি অথবা হুমাসের একটি প্যাকেটও যদি পাই তবুও চলবে। আশা করি আমরা আজকে কিছু হলেও খেতে পারবো। গাজার বেশিরভাগ মানুষ ক্ষুধার কাছে হার মেনেছে। টিকে থাকার মতো তাদের আর কোনো শক্তি নেই। গাজার বাসিন্দা 2 সন্তানের বাবা আহমেদ তাফিস সকাল থেকে কয়েকবার চেষ্টার পর জোগাড় করতে পেরেছেন ইফতারে খাবার মতো 2টি প্যাকেট। বাড়ির সিঁড়িতেই আনন্দে বাবাকে জাপটে ধরল অপেক্ষায় থাকা তাফিসের 2 মেয়ে। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাদের 2 বেলার খাবার দিয়েছেন। এই পরিমাণ খাবারে কিচ্ছু হবে না, এটা ঠিক, কিন্তু একেবারে না খেয়ে থাকার চেয়ে এটা ভালো। আজ আমার বাচ্চারা ইফতারে কিছু খেতে পারবে। আমরা আজকে ইফতার করতে পারবো। এখানে এমন মানুষ আছে যারা 2-3 দিনেও কিছু খেতে পারেনি। আশা করি পরিস্থিতি আবার ভালো হবে। মানুষ অন্তত তাদের বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারবে। সম্প্রতি ফিলিস্তিনি জনগণের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। সেই সাথে দেয়া হয় গাজায় দুর্ভিক্ষ ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ। গত কয়েক সপ্তাহ ধরে উড়োজাহাজ থেকে গাজায় ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর, ফ্রান্স, বেলজিয়াম সহ আরও কয়েকটি দেশ। তবে প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণের সরবরাহ। পৃথিবীতে আর কোথাও এত মানুষ দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে নেই। এমনই এক সংকটের সামনে দাঁড়িয়ে আছে গাজা। যদি আমরা দুর্ভিক্ষ থামাতে চাই, মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই, সেই সাথে বাঁচাতে চাই শিশুদের, তাহলে এই অঞ্চলে অবাধে যাতায়াতের সুবিধা দিতে হবে। পর্যাপ্ত খাবার আর সহায়তা অতিসত্বর যোগানো গেলেই কেবল চলমান জটিল পরিস্থিতির মোকাবিলা করা যাবে। সীমান্তে ইসরায়েলের বাধার কারণে গাজায় ত্রাণ পৌঁছানো বন্ধ বললেই চলে। এমন অবস্থায় আকাশ থেকে ফেলা খাবার আহমেদ তাফিসের মতো গাজাবাসীর জন্য হয়ে উঠেছে বেঁচে থাকার একমাত্র সম্বল। হাফিজুল ইসলাম, বাংলা।